একটা হলো কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। তাই বেহেশতের রাস্তা কোরআন এবং হাদিসের বাহিরে কি আছে? তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা দেখায়, ওই পীর হলো একটা শয়তানের খালাতো ভাই। ওটা পীর না, ওটা একটা বদমাইশ। এখন পীরের কথা জাহান্নামে যাওয়া লাগে, যাবে ব্যাপারটা কি? একদল বাবা বের হয়েছে, তারা ওই শাগরেদদেরকে বলে, তোকে মুরিদ করছি, যদি তোকে বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুরিদ হইলাম? পীরের বাবারও কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, গাউস কুতুব দুনিয়াতে আসছিল? আসবে? তাহলে আল্লাহর হাবিবের চেয়ে বড় অলি দুনিয়াতে নাই, আর বড় পীরও নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমা আনকিযী নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো। যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার